মক্কার কুরাইশরা বলে, ও নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার অনুসারীদের গা থেকে গন্ধ আসে। সব গরিবরা তোমার উম্মত, একটারও টাকা নাই, পয়সা নাই, সমাজে কোনো নাম নাই, ধাম নাই, সবাই অসুস্থ, খাবার নাই। আমরা মক্কার ধনী মানুষ, আমরা ওদের সাথে ওয়াজ শুনবো না। মক্কার ধনী লোকদেরকে নিয়ে তুমি যদি একটা ডেট করো, ওই ডেটে আমরা সবাই বসবো। কোনো গরিব সাহাবা, দুর্গন্ধওয়ালা সাহাবা, কালো সাহাবা আসতে পারবে? রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী ভাবলেন, ধনীদেরকে নিয়ে যদি একটা ডেট দেই, এই ডেটের কারণে যদি কালিমা পড়ে ধনী কুরাইশ গুলো মুসলমান হয়, জাহান্নামের আগুন থেকে অনেকগুলো কুরাইশ লোক বেঁচে যাবে, ঠিক কিনা? এই চিন্তা করে গরিব সাহাবীদেরকে বললেন, খবরদার ওই দিন আসবা না, ওই দিন আমার ঘরে কেউ ঢুকবা না। ও বেলাল, তোমার গায়ের রং কালো, তুমিও ঢুকবা না। যাদের ভালো জামা নাই কেউ আসবা না। আজকে দিনটা ধনীদের দিন। কাদের দিন? ধনীদেরকে ওয়াজ করব। ধনীদেরকে বিশ্বনবী ওয়াজ করতে লাগলেন। ইন দ্য মিনটাইম এক অন্ধ সাহাবা এই নোটিশ শুনে নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, হুট করে ওই ধনীদের মিটিং এর মধ্যে ঢুকে গেলেন। বিশ্বনবী একটু অপছন্দ করলেন, বিশ্বনবীর ভ্রুটা বিশ্বনবী একটু কুচকালেন। আহা, এখন কেন ঢুকলো? অন্য সময় ঢুকলে তো ভালো হইতো। এই যে বিশ্বনবী একটু অপছন্দ করলেন, একটু নাক ছিটকালেন, বিশ্বনবীর আল্লাহ ছাড় দেয় নাই। বিশ্বনবীরে ধমক দিয়ে, বিশ্বনবীকে সাবধান করে দিয়ে ওই সাহাবীর সম্মানে রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। ও নবী, আপনি অপছন্দ করলেন কেন? নাক ছিটকালেন কেন? বিরক্ত হলেন কেন? যাদেরকে নিয়ে মিটিং করেন হয়তো একটাও কালিমা পড়বে না। আর যে অন্ধ সাহাবীর কারণে আপনি ভ্রু কুচকালেন, বিরক্তির ছাপ প্রকাশ করলেন, হয়তো ওই সাহাবীর বদৌলতে কালিমার পতাকা পতপত করে উড়ে চলবে, ঠিক না? এজন্য খবরদার, মুখ সামলাতে হবে। যেমন মন চায় তেমন বলা যাবে